কর ফাঁকির মামলায় ৯টি অভিযোগই স্বীকার করে জবানবন্দি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসের আদালতে আইনি পরামর্শকদের নিয়ে হাজির হয়ে দোষ স্বীকার করে হান্টার। আগে তিনি নিজেকে নির্দোষ দাবি করায় এদিন মামলার দীর্ঘমেয়াদী বিচার কার্যক্রম শুরুর কথা ছিল। আদালত থেকে জানানো হয়েছিল, দোষী সাব্যস্ত হলে আসামির সর্বোচ্চ ১৭ বছরের কারাদণ্ড এবং $৪,৫০,০০০ মার্কিন ডলারের জরিমানা হতে পারে। অভিযোগপত্রে বলা হয়েছে, ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত মাদক ও বিলাসদ্রব্য কেনা এবং যৌনকর্মীর সেবা নেয়ার তথ্য গোপন করে ১৪ লাখ মার্কিন ডলারের সরকারি কর ফাঁকি দিয়েছেন হান্টার। আগামী ১৬ ডিসেম্বর এই মামলার রায় ঘোষণার কথা রয়েছে। গত জুনে দেলওয়ারের আদালতে হান্টার বাইডেনকে অস্ত্র ও মাদক মামলায় দোষী সাব্যস্ত করেছেন। ওই মামলায় সর্বোচ্চ ২৫ বছরের কারাদণ্ড হতে পারে তার।